আজকের কাহিনী একটা বিশাল বড় গোল্ডেন তিমিকে ঘিরে। সে ছিল বিশাল সমুদ্রের রাজকুমার। তাকে বিয়ে করার জন্য একদল মেয়ে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের মাঝে একজন মেয়ে ছিল যে সমুদ্রের রাজাকে বিয়ে করতে চায় না। সে আসলে একটা সোনালী রঙের তিমিকে খুঁজতে এসেছে, যার সঙ্গে তার ছোটবেলায় পরিচয় হয়েছিল। তবে সমুদ্রের তলদেশে যাওয়ার পরে তার বোন অনেক বিপদে পড়ে যায়। নিজের বোনকে বাঁচানোর জন্য সে সাপের রাজ্যে যায়। সাপের রাজ্যে গিয়ে সে গোল্ডেন রঙের তিমিকে তো খুঁজে পায়, কিন্তু তাদের দুজনের এক হওয়ার মাঝে অনেক রকমের বাধা বিপত্তি চলে আসে। সোনালী তিমি তাকে চিনতে পারে না, সে তার বোনকে বিয়ে করতে চায়। এজন্য মেয়েটি অনেক কষ্ট পায়। এমনকি এরই মাঝে মেয়েটির মাঝেও এক ধরনের অদ্ভুত শক্তি উন্মোচিত হয়। সমুদ্রের রাজা এবং রানী দুজনেই বিপদে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত তারা দুজন এক হতে পারে কিনা সেটা দেখতে হলে পুরো মুভি দেখতে হবে। তো চলো মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই দেখতে পাই সমুদ্রের ধারে একদল লোকেরা এক ধরনের রিচুয়াল করছিল। তারা আসলে এখানে সমুদ্রের রাজাকে ডাকছিল, কারণ একদল মেয়েকে সমুদ্রে পাঠানো হয়েছে রাজার ব্রাইড হিসেবে। এইসব মেয়েদের মধ্যে আমরা দুজন সুন্দরী মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম হলো লিংহি, আরেকজনের নাম হচ্ছে লিংইউ। লিংহি, যে কিনা লাল রঙের পোশাক পরেছিল, তার অনেক ইচ্ছে ছিল সমুদ্রের রাজাকে বিয়ে করার, কারণ সে শুনেছে সমুদ্রের রাজাকে এর আগে যেই মেয়েটি অর্থাৎ মানুষ মেয়েটি বিয়ে করেছিল সে 200 বছর ধরে ইয়াং আছে, তার সৌন্দর্য একটুও নষ্ট হয়নি। এজন্য লিংহি মানুষের জীবন স্যাক্রিফাইস করে হলেও চিরযৌবনা হতে চায়। লিংইউ তারপরেও একটু তাকে সাবধান করে, কিন্তু তারপরেও লিংহি নিজের মন ঠিক করে নিয়েছিল। এখানে লিংইউ তাকে বিদায় দিতে এসেছিল, কারণ সে ওই সমুদ্রের রাজাকে বিয়ে করতে চায় না। তবে সে চায় একটা সোনালী রঙের মাছকে খুঁজতে, যেই সোনালী রঙের তিমি মাছকে সে ছোটবেলায় দেখেছিল, তার সঙ্গে পরিচিত হয়েছিল। তাদের এসব কথার মাঝেই হঠাৎ করে সমুদ্রে ঝড় ওঠে। একটা বিশাল বড় তিমি মাছ আসে আর সবগুলো মেয়েকে সমুদ্রের তলদেশে নিয়ে চলে যায়। লিংহি, লিংইউ সহ সব মেয়েগুলো সেই পানির নিচে ডুবে যায়। যখন লিংইউ এর জ্ঞান ফিরে আসে তখন সে লিংহিকেও জাগায়। তারা দেখতে পায় তারা একটা অন্ধকার গুহায় চলে এসেছে, যার আশেপাশে পানি আছে, অর্থাৎ সমুদ্রের তলদেশের প্রাসাদে তারা চলে এসেছে। কিন্তু এই জায়গাটা অনেক ভয়ঙ্কর ছিল। সেখানে অনেকগুলো মেয়েকে কফিনে বন্দি করে রাখা ছিল, যারা তাদের মতোই পোশাক পরে এসেছিল। এই জন্য সবগুলো মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তাদেরকেও হয়তো এখন এই কফিনে বন্দি করে ফেলা হবে, হয়তো তাদেরকে কোনো ট্র্যাপে ফেলা হয়েছে। সমুদ্রের রাজার স্ত্রী বানাবে বলে তাদেরকে হয়তো এখানে বন্দি করে ফেলা হবে এবং কফিনে এই মেয়েদের মতো করেই রাখা হবে। লিংইউ আশেপাশে খেয়াল করছিল, তখনই সে ওখানে একটা ছেলেকে দেখতে পায়। সে ওই ছেলেটিকে বেরিয়ে আসতে বলে। ছেলেটা বেরিয়ে আসলে আমরা দেখতে পাই তার চেহারা দেখতে খুব একটা সুন্দর না, এক সাইড পোড়া। এজন্য তাকে দেখে সব মেয়েরা ভয় পায়। তখন সে তাদেরকে ভয় পেতে বারণ করে আর বলে সে হলো এই সমুদ্রের রাজার ভাতিজা আর তার নাম হলো জুয়ান। সে তাদের সবাইকে এখানে থেকে নিতে এসেছে, কারণ তাদের সবার মধ্যে থেকে সমুদ্রের রাজকুমার প্রিন্স জিনের জন্য একজন মেয়েকে বাছাই করা হবে, যে তার স্ত্রী হবে। তারা যেন ভয় না পায়, কারণ প্রিন্স জিন তার মতো দেখতে খারাপ নয়, বরং সে অনেক হ্যান্ডসাম। এটা শুনে মেয়েগুলো একটু স্বস্তি ফিরে পায়। লিংইউ এখন সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে সে কি তাদের এই সমুদ্রে বিশাল বড় সোনালী রঙের মাছ দেখেছে, যার লেজ লাল রঙের। জুয়ান কিছুক্ষণ চিন্তা করে তাকে বলে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের এখানেই আছে, তবে আমার একটু খোঁজ করে দেখতে হবে। প্রথমে আমি এই মেয়েগুলোকে রাজকুমারের কাছে রেখে আসি, তারপরে তোমাকে নিয়ে যাব। এটা শুনে তো লিংইউ অনেক খুশি হয়ে যায়, আর লিংহিও অনেক খুশি ছিল রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য। যেহেতু তারা দুই বোন ছিল, এজন্য এখন তার বড় বোন লিংহি লিংইউ এর কাছে থেকে বিদায় নিয়ে সেখানে থেকে জুয়ানের সঙ্গে করে চলে যায়। এদিকে আমরা প্রিন্স জিনকে দেখি। সে আসলেই দেখতে অনেক সুন্দর এবং হ্যান্ডসাম ছিল। সে 4 ঘন্টা পড়াশোনা শেষ করে প্রাসাদের বাইরে যেতে চাইছিল, কিন্তু প্রাসাদের বাইরে একটা ব্যারিয়ার দেওয়া ছিল, এটা তার বাবা করেছিল। সে যখন ব্যারিয়ার ভাঙতে চায় তখন সেখানে থাকা সার্ভেন্ট তাকে জানায় এটা অন্য সব সাধারণ ব্যারিয়ারের মতো নয়। এই ব্যারিয়ার যদি সে ভাঙতে চায় তাহলে তাকে আরো এক্সট্রা 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। এটা শুনে তো সে মন খারাপ করে ভেতরে চলে যায়। তখনই সেখানে জুয়ান আসে। জুয়ান হলো প্রিন্স জিন এর চাচাতো ভাই। সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর খোঁজ খবর নিতে থাকে। তখন জুয়ান তাকে বলে পৃথিবী থেকে তার জন্য অনেক সুন্দরী মেয়ে এসেছে। এটা বলে সে ওই সব মেয়েদেরকে ভেতরে ডাকে আর প্রিন্স জিনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপরে সে প্রিন্স জিনকে বলে তোমার বিয়ের বয়স হয়েছে, আর আমাদের সমুদ্রের রাজাও ঠিক করেছেন তোমাকে কোনো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেবে। এজন্য এই সুন্দর সুন্দর মেয়েদের মধ্যে তুমি তোমার পছন্দ মতো একটা মেয়েকে বেছে নাও। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর মেয়েগুলো তার দিকে এগোতে থাকে। এদিকে আমরা সমুদ্রের রাজা এবং রানীকে দেখি। এটাই হলো সমুদ্রের সেই রানী যে 200 বছর থেকে বেঁচে আছে, অথচ একটুও বুড়ো হয়নি। তবে তার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, সে হয়তো আর বেশি দিন বাঁচবে না। এজন্য সে রাজার সঙ্গে নিজের মনের কথাগুলো শেয়ার করছিল। সে রাজাকে বলছিল সে মারা যাওয়ার পরে সে যেন নতুন একটা বিয়ে করে নেয়। তাদের ছেলে প্রিন্স জিনের জন্য একটা মা প্রয়োজন, কিন্তু রাজা তাকে অসম্ভব রকমের ভালোবাসে। সে চায় না তার রানীকে হারাতে। সে এখনো তার রানীর সঙ্গে অনেক বছর বাঁচতে চায়, কিন্তু তখনই রানীর শরীর খারাপ করে।
তখন সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন রাজা অনেক কষ্ট পায় আর ঠিক করে যেভাবেই হোক না কেন সে তার রানীকে বাঁচাবে, এজন্য যদি তার মরতে হয় সে মরতেও রাজি। এদিকে আমরা লিং ইউকে দেখি, সে জুয়ানের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে জুয়ান আসে তাকে নিতে। লিং ইউ তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, জুয়ান তাকে চিন্তা করতে বারণ করে আর বলে লিং হে এখন রাজকুমারের কাছে আছে। লিং ইউ তাকে আবারও সেই গোল্ডেন মাছের ব্যাপারে জিজ্ঞাসা করে। জুয়ান জিজ্ঞাসা করে, তুমি সেই গোল্ডেন মাছকে কেন খুঁজছো? তখন সে বলে 10 বছর আগে সেই জায়ান্ট গোল্ডেন মাছের সঙ্গে তার দেখা হয়েছিল, সে ওই মাছের প্রাণ বাঁচিয়েছিল। তখন তারা দুজন একে অন্যকে প্রমিস করেছিল যে 10 বছর পরে সেই গোল্ডেন ফিশ আবারও তার সঙ্গে দেখা করতে আসবে। কিন্তু 10 বছর পার হয়ে যাওয়ার পরেও সেই গোল্ডেন ফিশ তার সঙ্গে দেখা করতে আসেনি, এই জন্য সে ওই গোল্ডেন ফিশকে খুঁজতে এসেছে। এমন একটা কাহিনী শুনে জুয়ানের বেশ ভালোই লাগে আর বলে, চলো আমি তোমাকে আমাদের রাজকুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যাচ্ছি। এইদিকে সব মেয়েগুলো সেই রাজকুমারের পিছু করছিল, তারা রীতিমতো তার উপরে ঝাঁপিয়ে পড়ছিল, এজন্য সে তাদের উপরে ফ্রিজিং স্পেল ব্যবহার করে তাদেরকে থামিয়ে দেয়। তখনই সেখানে লিং ইউ আর জুয়ান চলে আসে। নিজের বোনকে এভাবে ফ্রিজ হতে দেখে তো সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তার কণ্ঠ শুনে আর তাকে দেখে প্রিন্স জিনের অনেক চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু সে মনে করতে পারছিল না। যাই হোক, প্রিন্স জিন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে তাদের সবার উপর ফ্রিজিং স্পেল ব্যবহার করেছে, এখনই সে তাদেরকে ঠিক করে দিচ্ছে। এটা বলে সে যখন তার ফ্রিজিং স্পেল সরিয়ে ফেলে তখন সব মেয়েগুলো স্বাভাবিক হয়ে যায়, শুধুমাত্র লিং হি বাদে। লিং হি স্বাভাবিক হয় না, এটা দেখে তো তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই প্রিন্স জিনের তার গলায় থাকা লকেটে নজর পড়ে। এটা ছিল তার দেওয়া সেই আইস। সেই সোনালী আইস দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন সেই মেয়েটি তাকে বাঁচিয়েছিল আর সে তাকে উপহার হিসেবে এই সোনালী আইস দিয়েছিল। এজন্য সে বুঝতে পারে যে লিং হি হয়তো সেই মেয়ে যে কিনা ছোটবেলায় তাকে বাঁচিয়েছিল। তাই সেও এখন তার বান্ধবীকে বাঁচানোর জন্য তার বাবা সমুদ্রের রাজার কাছে চলে যায়, কিন্তু তিনি তার প্রাসাদে ছিলেন না। সার্ভেন্ট তখন রাজকুমারকে জানায় তার বাবা তার মাকে নিয়ে আইস লেকে গিয়েছে। এটা শুনে তারা সবাই সেখানে চলে যায়। তখন জিন দেখতে পায় তার মা অনেক অসুস্থ, কেউ একজন তার মাকে বিষ দিয়েছে, এজন্য তার বাবা এখন তার মায়ের ভেতরে থাকা সেই বিষ বের করার চেষ্টা করছিল। তিনি এখন তার ছেলেকে বলছিলেন সে যেন ব্ল্যাক স্নেক ফরেস্টে যায়, সেই দানব সাপের জঙ্গলে গেলে সে কুন এর সোল পাবে, সেই আত্মাটা উদ্ধার করে তাকে নিজের মধ্যে নিতে হবে, তাহলে এরপরেই সে হয়ে যাবে সমুদ্রের রাজা, কারণ তার বাবা চায় সে এখন সমুদ্রের রাজা হোক। তার বাবার কথা মতো সে ব্ল্যাক স্নেক ফরেস্টে যেতে চায়। তখনই তার বাবা তার ভেতরে এক ধরনের সিল বসিয়ে দেয় যেটা তাকে প্রোটেক্ট করবে। লিং ইউ এখানে রাজাকে রিকোয়েস্ট করে বলে সে যেন তার বোন লিং হিকে বাঁচায়। তখন রাজার আদেশে দুইজন শক্তিশালী লোক সেখানে যায়। তারা লিং হিকে ঠিক করার চেষ্টা করে কিন্তু পারে না। ইনি হলো জুয়ানের বাবা আর এই সমুদ্রের রাজার ভাই। তিনি বলছিলেন সমুদ্রের রাজাই একমাত্র লিং হিকে ঠিক করতে পারবে। যেহেতু সমুদ্রের রাজা এখন আসতে পারবে না, এজন্য প্রিন্স জিং প্রথমে ব্ল্যাক ফরেস্টে যেতে চায়। সে যখন রাজা হয়ে যাবে তখন তার বোনকে সে বাঁচাবে। লিং ইউও তার সঙ্গে যেতে চায়। যেহেতু সে একটা সাধারণ মানুষ, এই জন্য প্রিন্স জিন তাকে প্রথমে নিতে চাইছিল না, কিন্তু তার অনেক রিকোয়েস্ট করায় সে তাকে সঙ্গে নিয়ে নেয় আর জুয়ানও তার সঙ্গে যায়। এখন তারা তিনজন মিলে সেই ভয়ঙ্কর জঙ্গলের ব্যারিয়ার খুলে সেখানে প্রবেশ করে। লিং ইউ সেখানে বিপদে পড়ে, কিন্তু প্রিন্স জিন তাকে বাঁচিয়ে নেয়। এখানে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর একে অন্যের প্রতি কিছুটা ফিলিংসও অনুভব করে। যাই হোক, এখন তারা সেই গুহায় চলে যায় যেখানে একটা বিশাল বড় কালো দানব সাপ ছিল। সেই কালো দানব সাপের পিঠে করে একটা মহিলা আসে। এই বৃদ্ধ মহিলাটি ছিল প্রিন্স জিনের দাদিমা। তিনি অনেক বেশি শক্তিশালী ছিলেন। জুয়ান এখন দাদিমাকে বলে যে তার কাছে থাকা সোল অফ কুন যেন সে প্রিন্স জিনকে দিয়ে দেয়। প্রিন্স জিনও তার দাদিমাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তার দাদি তাকে বলে আমি এটা দেব একটা শর্তে, তোমার বাবাকে গিয়ে বলো যদি সে আমাকে সমুদ্রের রাজার আসন দিয়ে দেয় তাহলে আমি তাকে সোল অফ কুন দিয়ে দেব। তখন সে তার দাদিমাকে বলে আপনি ভালো করেই জানেন সোল অফ কুন ছাড়া আমাদের এই সমুদ্রের ল্যান্ড রক্ষা করা সম্ভব নয়, আর আমার বাবা 1000 বছর ধরে এই সবকিছু রক্ষা করে আসছে। তখন দাদিমা বলে তোমার বাবার মন অনেক নরম আর সে বেশি দয়ালু, এজন্য সে ওই আসনের যোগ্য নয়। জিন আবারও তার দাদিমাকে রিকোয়েস্ট করে সেই সোল অফ কুন তাকে দিয়ে দিতে। তখন তার দাদি বলে আমি তোমাকে সেটা দিতে পারবো না, কিন্তু দেখা যাক আমার সাপের সঙ্গে তোমরা কিভাবে লড়াইয়ে পারো। এটা বলে তার কালো সাপ তাদের উপরে অ্যাটাক করে দেয়। তারা দুজন মিলে সেই সাপের সঙ্গে লড়াই করতে থাকে। জুয়ান তার আসল রূপ নিয়েছিল যেটা একটা কালো তিমির রূপ। একই সাথে প্রিন্স জিন তার নিজের রূপ নিয়ে নেয় যেটা ছিল গোল্ডেন ফিশ। অর্থাৎ লিং ইউ এতদিন ধরে যাকে খুঁজে বেড়াচ্ছিল সেটাই হলো প্রিন্স জিন। সে প্রিন্স জিনকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। দাদিমা প্রিন্স জিনের উপরে অ্যাটাক করলে সেখানে লিং ইউ চলে আসে। তখনই দাদিমা বুঝতে পেরে যায় এইটাই হলো সেই মেয়ে যার ভেতরে সোল অফ কুন সে ট্রান্সফার করেছিল। তখন দাদিমা শুধু রাজকুমারকে বলে সোল অফ কুন মনে হচ্ছে কোনো একজনের হার্টের সঙ্গে মিশে গিয়েছে, তোমার সামনেই সোল অফ কুন আছে, তুমি সেটাকে খুঁজে নাও। এটা বলে দাদিমা সেখানে থেকে চলে যায়। রাজকুমার এটা বুঝতে না পারলেও জুয়ান বুঝে গিয়েছিল। যখন তারা সেই জঙ্গল থেকে ফিরে যাচ্ছিল তখন লিং ইউ রাজকুমারকে কিছু বলার চেষ্টা করে
লিংইউ তাকে বলতে চাইছিল সেই হলো সেই মেয়ে যে 10 বছর আগে তাকে বাঁচিয়েছিল, কিন্তু রাজকুমার এখন তার কোনো কথাই শোনে না। সে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সে যখন রাজাকে সব কথা খুলে বলে তখন রাজা বুঝতে পারে যদি সোল অফ কুন দাদিমার কাছে না থাকে তার মানে এটা কোনো মানুষের শরীর আছে, কোনো মহিলার দেহে আছে। এটা শুনে তো প্রিন্স জিন অনেক অবাক হয়, কিন্তু জুয়ান ততক্ষণে বুঝে গিয়েছিল যে এটা আসলে লিংইউ এর দেহেই আছে। এজন্য সে কিছুক্ষণ পরে তার বাবার সঙ্গে গিয়ে দেখা করে আর এই সব ঘটনা খুলে বলে। এসব কিছু শুনে তার বাবা অনেক খুশি হয়ে যায় আর বলে, আমাদের প্ল্যান খুব দ্রুতই সাকসেস হতে চলেছে, তোমাকে শুধু সাবধানতার সঙ্গে এগোতে হবে। লিংইউ এর ভেতরে সোল অফ কুন আছে আর তার বোন লিংহি এর কাছে আছে গোল্ডেন মাছের সোনালি আইস, যেটা অনেক পাওয়ারফুল। আর লিংহি এখন আমাদের কন্ট্রোলে আছে। এদিকে লিংইউকে দেখতে পাই সে আহত হয়ে গিয়েছিল জন্য প্রিন্স তাকে সঙ্গে করে নিয়ে এসেছিল আর তাকে সুস্থ করার চেষ্টা করছিল। সে একটা সাধারণ মানুষ হয়ে তাকে প্রোটেক্ট করতে পেরেছে, এজন্য তো প্রিন্স অনেক বেশি অবাক ছিল। এজন্য সে তার কাছে জানতে চায় এমন শক্তি তার কাছে কিভাবে এলো। লিংইউ তখন তাকে 10 বছর আগের ঘটনা বলে। আসলে ছোটবেলা থেকেই তার হার্টে একটা অসুখ ছিল, এ কারণে সে খুব দ্রুতই মারা যেতে চলেছিল। আর সেই দিন সে অনেক বেশি অসুস্থ ছিল। আর ওই দিন রাতে একটা মহিলা তার ঘরে আসে আর মিরাক্কেল ভাবে তার সমস্ত অসুখ সেরে যায়। এটা শুনে প্রিন্স জিন বুঝতে পারে 10 বছর আগেই তো তার ভেতরে থেকে সেই সোল অফ কুন বের করে নিয়েছিল তার দাদিমা। তার মানে তার ভেতরেই সোল অফ কুন তার দাদিমা ট্রান্সফার করেছে, এবার সে বুঝতে পারে। তাই সে মনে মনে চাইছিল তাকে অ্যাটাক করে সেই সোল অফ কুন নিয়ে নিতে, কিন্তু এটা নিলে মেয়েটি মারা যাবে। এজন্য সে চাইলেও এটা করতে পারে না। তখনই সেখানে জুয়ান চলে আসে। সে জানায় তার বোন কিছুক্ষণের মধ্যেই জেগে উঠবে। সে এবং তার বাবা মিলে তার বোনকে জাগানোর চেষ্টা করেছে এবং নিজেদের পাওয়ার ট্রান্সফার করেছে, এজন্য তারা দুজনেই সেখানে চলে যায়। জুয়ান চলে যাওয়ার পরে প্রিন্স জিন লিংহির গলায় থাকা সেই লকেট দেখে এখন লিংইউকে তার 10 বছর আগের হওয়া ঘটনার কথা বলে। তার দাদি যখন তার ভেতরে থেকে সোল অফ কুন নিয়েছিল তখন সে ছোট্ট একটা মাছে পরিণত হয়েছিল। সে সমুদ্রের ধারে আটকা পড়ে গিয়েছিল, তখন একটা মেয়ে তার প্রাণ বাঁচিয়েছিল। আর সেই মেয়ে আর কেউ নয় বরং লিংহি। এটা শুনে তো লিংইউ অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তাকে তো লিংইউ বাঁচিয়েছিল। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে যে লিংহি তোমাকে বাঁচিয়েছিল? তখন প্রিন্স জিন বলে, সেই সময় আমি তোমার বোনকে উপহার হিসেবে আমার একটা গোল্ডেন আইস দিয়েছিলাম, যেটা তোমার বোনের গলায় ঝুলছে। এটা শোনার পরে লিংইউ তাকে কিছু বলবে, তখনই সেই কফিং ভেঙে যায় আর লিংহি বেরিয়ে আসে। নিজের বোনকে সুস্থ দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর আবেগ আপ্লুত হয়ে যায়। যাই হোক, প্রিন্স জিন এখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে 10 বছর আগে তুমি আমাকে বাঁচিয়েছিলে আর এই লকেট আমি তোমাকে গিফট করেছিলাম? তখন সে বলে, তুমি কি তাহলে জায়ান্ট গোল্ডফিশ? তখন প্রিন্স জিন বলে, হ্যাঁ, আমি সেই মাছ। তখনই সেখানে প্রিন্স জুয়ান এসে তাকে বলে, তোমার গলায় থাকা এই টোকেনের মাধ্যমে তুমি তার কাছে একটা ইচ্ছে পূরণ করতে পারো। গোল্ডেন ফিশ যাকে এই টোকেন দেবে সে তার মনের একটা ইচ্ছে পূরণ করতে পারবে। তখন লিংহি আর বেশি দেরি না করে তার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করে আর বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই, কারণ আপনাকে বিয়ে করলে আমি এখানকার রানী হতে পারবো আর আমার মনের আশাও পূরণ হবে। সেই যেহেতু তার কাছে মনের ইচ্ছে চেয়েছে, তাই এই টোকেনের কারণে তাকে এই ইচ্ছে পূরণ করতেই হবে। প্রিন্স জিন তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। লিংইউ পাশে অসহায়ের মতো দাঁড়িয়েছিল, কারণ তার বোন নিজের স্বার্থের কথা ভাবলো, একবারও তার কথা ভাবলো না। পরদিন সকালে সে তার বোনের বিয়ের ড্রেস দেখছিল আর বসে বসে কান্না করছিল। তখনই সেখানে প্রিন্স আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন কান্না করছো? লিংইউ তখন চোখের পানি মুছে বলে, ও তেমন কিছু না, আগামীকালকে আমার বোনের বিয়ে হয়ে যাবে তো এজন্য খুশিতে কান্না করছি। প্রিন্স এখানে তাকে জিজ্ঞাসা করে, প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম তখন তোমাকে আমার অনেক চেনা মনে হয়েছিল, এমনকি তোমার কণ্ঠও চেনা মনে হয়েছে। এমন কোনো কিছু কি আছে যেটা তুমি আমার কাছে থেকে লুকোচ্ছ বা আমাকে বলতে চাও? আর আমি যে তোমার বোনকে বিয়ে করছি এতে কি তুমি খুশি? কিন্তু এবার আর লিংইউ তাকে কোনো কিছুই বলে না। সে শুধু বলে, অবশ্যই আমি খুশি, আমার বোন সমুদ্রের রাজাকে বিয়ে করতে যাচ্ছে, আমি কেন খুশি হব না? আগামীকালকে তার বিয়ে, কিন্তু তারপরও প্রিন্স জিনের মনের মধ্যে কেন যেন শান্তি লাগছিল না। এজন্য সে লিংইউকে একটা সমুদ্রের শঙ্খ গিফট করে আর বলে এটা তাকে প্রোটেক্ট করবে। তার হাত স্পর্শ করেও প্রিন্স জিনের কেন যেন একটা চেনা স্পর্শ মনে হচ্ছিল, কিন্তু লিংইউ তার কাছে থেকে দূরে সরে যায়। এজন্য প্রিন্স তাকে আর বেশি কিছু না বলে সেখানে থেকে চলে যায়। লিংইউ অপলকভাবে দুঃখ ভরা মন নিয়ে শুধু তার দিকেই তাকিয়েছিল। এদিকে প্রিন্স লিংহির সঙ্গে দেখা করতে চায়। তখনই লিংহি এসে তার হাত স্পর্শ করে, কিন্তু তার একদমই ভালো লাগে না। লিংহি তাকে বলে, আগামীকালকে আমাদের বিয়ে, আমি অনেক খুশি, কারণ আগামীকালকে আমি আপনার রানী হয়ে যাব আর একই সঙ্গে আমার সৌন্দর্যও প্রিজার্ভ করা হবে, আমি হয়ে যাব চিরযৌবনা। যাই হোক, আমি চাই এখন আপনি আমার সঙ্গে চলুন আর সেই কফিনে আমার সঙ্গে আসা সব মেয়েরা যারা ফ্রিজ হয়েছিল তাদেরকে মুক্ত করে দিন, যেন তারা আমার বিয়েতে আনন্দ করতে পারে। রাজকুমার তার কথা রাখে।
সে এখন তাদের দুজন বোনের সঙ্গে সেখানে চলে যায় আর কফিনে থাকা সব মেয়েদেরকে সে মুক্ত করে দেয়। কিন্তু কফিনে থাকা মেয়েদেরকে মুক্ত করার সাথে সাথে অদ্ভুতভাবে সব মেয়েগুলো তাদের উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়। তাদের মধ্যে কেউ যেন একটা জাদু করে রেখেছিল। সব মেয়েগুলো তাদের জাদু ব্যবহার করে প্রিন্সকে বেঁধে ফেলে, একটা কফিনে আটকে ফেলে। লিংইউ তখন তাকে জায়ান্ট গোল্ডফিশ বলে ডাকে আর বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি কিভাবে সাহায্য করব বলো। তার এই ডাক শুনে প্রিন্স অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এই নামে কেন ডাকলে? তখন সে বলে, 10 বছর আগে যে মেয়ে তোমাকে বাঁচিয়েছিল সে আর কেউ নয় বরং আমি। তখন তো প্রিন্স জিন অনেক খুশি হয়ে যায়। সে বলে, তুমি আমার আঙ্কেল এবং ভাইকে ডেকে নিয়ে আসো, তারা আমাকে বাঁচাবে। কিন্তু আঙ্কেল আর ভাই তো সেখানেই ছিল, তারাই বরং প্রিন্সকে এখানে ইচ্ছে করে আটকে ফেলেছে। এবার তারা দুজন প্রিন্স জুয়ানের আসল উদ্দেশ্য এখানে জানতে পারে। আসলে লিংইউ প্রথমে যখন প্রিন্স জুয়ানকে তার কাহিনী বলেছিল তখন থেকেই সে বুঝতে পেরেছিল তাদের দুজন বোনকে দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। এজন্য প্রথমে তারা প্ল্যান করে তার বোনকে ফ্রিজ করেছিল, যেন তারা লিংহিকে ব্যবহার করে প্রিন্সকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে আর তাকে আটকে দিতে পারে। কিন্তু আসলে তাদের দুই বোনের মাধ্যমে যে তারা এত কিছু অর্জন করতে পারবে এটা তারা আশাও করেনি। এটা বলেই এখন তারা দুজন মিলে প্রিন্স জিনকে সিল করে ফেলে কফিনের মধ্যে। এরপরে তারা প্রিন্সকে অ্যাটাক করতে গেলে লিংইউ তাদের সামনে চলে আসে। যেহেতু তার ভেতরে সোল অফ কুন ছিল এজন্য তাদের অ্যাটাক কোনো কাজেই লাগছিল না, তার শক্তিশালী পাওয়ার ব্যারিয়ার হিসেবে কাজ করছিল। তখনই সেখানে দাদিমা চলে আসে। দাদিমা বলে, এই মেয়ে আমার, আমি তাকে নিয়ে যাচ্ছি। কিন্তু জুয়ান বলে সে এই মেয়েটিকে বিয়ে করতে চায়। তখন দাদিমা আবারও বলে, তুমি কি শুনতে পাওনি? এই মেয়ে আমার, এখানে আরো অনেক মেয়ে আছে যাদেরকে তুমি বিয়ে করতে পারো। তখন প্রিন্স জুয়ানের বাবা তাকে আর বাধা দেয় না আর দাদিমাকে বলে, আপনি যখন এখানকার রাজা হয়ে যাবেন আশা করি আপনি আমাদেরকেও সাপোর্ট করবেন। দাদিমা শুধু তাদের দিকে তাকায়, কিছু বলে না। সে প্রিন্স জিনকে বলে, তুমি রাজা হওয়ার যোগ্য নও। এটা বলে তিনি ওখানে থেকে লিংইউকে নিয়ে চলে যান। এরপরে জুয়ান আর তার বাবা মিলে প্রিন্স জিনকে কফিনে বন্দি করে সেখানে থাকা একটা গুহার ভেতরে পানির নিচে তলিয়ে দেয়, যেন তাকে কেউ কখনো খুঁজে না পায়। জুয়ান এখন রাজার ওখানে চলে যায় আর সেখানে থাকা শক্তিশালী সব মাস্টারদেরকে বলে, সোল ডিভুরিং পুকুরের ভেতরে দাদিমা আমাদের প্রিন্সকে বন্দি করে রেখেছে, সে এখন বিপদে আছে। এটা শুনে তারা চারজনই প্রিন্সকে বাঁচানোর জন্য চলে যায়, রাজাকে সেখানে একা রেখে। এখন তারা চারজন মিলে পাওয়ার ব্যবহার করে রাজকুমারের কফিন সেই সোল ডিভুরিং পুকুরের ভেতরে থেকে বের করতে শুরু করে। কিন্তু এটা আসলে জুয়ানদের একটা প্ল্যান ছিল। এই ফাঁকে সে এখন একে একে ওই মাস্টারদেরকে মারতে শুরু করে আর তাদের একটা সুযোগ দিয়ে বলে, যদি তারা তার প্রতি লয়াল থাকে তাহলে সে তাদের তিনজনকে ছেড়ে দিবে, নয়তো এই একজনের মতো তাদেরকেও মেরে ফেলবে। কিন্তু তারা তার প্রতি লয়াল হয় না, বরং রাজার প্রতি লয়াল ছিল। এজন্য জুয়ান একে একে তাদের সবাইকে মেরে ফেলে আর প্রিন্স জিনকে তারা কেউই বাঁচাতে পারে না। আবারও তার কফিন তলদেশে চলে যায়। এদিকে জুয়ানের বাবা রাজার কাছে চলে যায়। রাজাকে শুধুমাত্র আর একজন প্রোটেক্ট করছিল, সে ওই একজনকেও প্রোটেকশন থেকে সরিয়ে দেয় আর তাকে মারতে শুরু করে। তখন সেই লোক বলে, রাজা এত বছর ধরে তোমাদেরকে পেলেছে, তোমার ছেলেকে নিজের ছেলে হিসেবে দেখেছে আর তোমরা এই প্রতিদান দিলে? তখন সে হাসে আর বলে, ক্ষমতার কাছে সবকিছুই তুচ্ছ। এটা বলে সে তাকেও মেরে ফেলে। এরপরে রাজার উপরে এমন একটা স্পেল ব্যবহার করে যার কারণে রাজা সেখানেই নিস্তেজ হয়ে যায়। এরপরে তারা দুজন চলে যায় দাদিমার কাছে। তিনি এখন নাটক করে বলেন তার ছেলে অনেক বেশি আহত হয়েছে, এজন্য তাদের কুনের সোল দরকার, তাই দাদিমা যেন তাদেরকে সেই সোল দিয়ে দেয়, মানে সেই মেয়েটি যেন তাদেরকে দিয়ে দেয়। দাদিমা তখন বলে, আমি কেন তোমাদেরকে সেটা দেব? তখন তারা বলে, আপনি যদি আমাদেরকে ওই মেয়েকে দিয়ে দেন তাহলে আপনাকে আমরা এই রাজ্যের রাজা বানিয়ে দেব। এটা শুনে তখন দাদিমা লিংইউকে সেখানে নিয়ে আসে। সে লিংইউকে দুইটা অপশন দেয়। সে বলে, তুমি কি জুয়ানকে বিয়ে করে তার সঙ্গে বাঁচতে চাও নাকি জিনের সঙ্গে মরতে চাও? আমি তোমার ইচ্ছের গুরুত্ব দেব। লিংইউ এখানে জানতে পারে আসলে 10 বছর আগে দাদিমাই তাকে বাঁচিয়েছিল সেই সোল অফ কুনের সাহায্যে, আর তার ভেতরে সেই সোল অফ কুন আছে। এজন্য সে দাদিমাকে অনেক ধন্যবাদ জানায়। এরপরে সে দাদিমাকে জানায় সে নিজের জীবন দিয়ে হলেও জিনকে বাঁচাতে চায়। এটা বলেই সে নিজের বুকের ভেতরে আঘাত করে বসে। এটা দেখে দাদিমায়ের অনেক ভালো লাগে, যদিও জুয়ান তার এমন আচরণ দেখে অনেক বেশি রেগে যায়। কিন্তু দাদিমা এখন তার জাদুর সাহায্যে তাকে জিনের কাছে পাঠিয়ে দেয়। এটা দেখে জুয়ান আর তার বাবা ভীষণ রেগে যায় আর দাদিমায়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। দাদিমা এবং তার শক্তিশালী সাপ মিলে তাদের সঙ্গে লড়াই করছিল, কিন্তু এক পর্যায়ে তারা সেই সাপটাকে মেরে ফেলে। এদিকে লিংহি দাদিমায়ের জাদুর সাহায্যে সেই সোল ডেভোরিং পুকুরে পৌঁছে যায় আর তার বুকের ভেতরে থাকা সেই কুন অফ সোল সে রাজকুমারকে দিয়ে দেয়। তখনই রাজকুমার পানির ভেতরে থেকে বেরিয়ে আসে। সে ওই রাজকুমারকে বলে দ্রুত গিয়ে দাদিমাকে বাঁচাতে, তিনি বিপদে আছেন। এদিকে দাদিমায়ের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, তারা দুজন মিলে দাদিমাকে মারতে চাইছিল। তখন জুয়ান সেখানে থেকে চলে যায় মেয়েটিকে নিয়ে আসার জন্য। ততক্ষণে প্রিন্স সেখানে চলে এসেছিল। সে তাদের দুজনকে বলছিল দাদিমাকে ছেড়ে দিতে। তারা বলছিল তাদেরকে সোল অফ কুন দিয়ে দিতে, নয়তো তারা তার দাদিমাকে মেরে ফেলবে।
কিন্তু দাদিমা বারবার জিনকে বলছিল সে যেন এটা তাদের হাতে না দেয়, প্রয়োজন পড়লে দাদিমা নিজের প্রাণ দিয়ে দেবে। কিন্তু প্রিন্স জিন তার দাদিকে অনেক বেশি ভালোবাসে, এজন্য সে তাদের সঙ্গে একটা ডিল করে। সে বলে আমি তোমাদেরকে আমার সোল অফ কুন দিয়ে দেবো, কিন্তু আমাকে প্রমিস করো সমুদ্রের রাজা হওয়ার পরে তোমরা এই সমুদ্রের কোনো প্রাণীর ক্ষতি করবে না। তখন তারা রাজি হয়ে যায়। প্রিন্স তখন নিজের ভেতরে থাকা সেই কুন অফ সোলের পিল তাদেরকে দিয়ে দেয়। এটা নেওয়ার পরে জুয়ান তাদের তিনজনকেই ছেড়ে দেয়। এখন জুয়ানের বাবা নিজের শক্তির সাহায্যে তার ছেলের ভেতরে সেই সোল অফ কুন ঢুকিয়ে দেয়, কিন্তু এটা তার ছেলের শরীরে দেওয়া মাত্রই তার ছেলের ভেতরে এটা শুট করতে পারে না, যার ফলে তার ছেলে অনেক বেশি কষ্ট পেতে শুরু করে। এটা দেখে তার বাবা দ্রুত তাকে সেখানে থেকে নিয়ে চলে যায়। দাদিমা এখন প্রিন্স জিনকে নিজের কিছুটা পাওয়ার দিয়ে হিল করে। তখন সে তার দাদিমাকে ধন্যবাদ জানায় আর বলে তাকে গিয়ে রেস্ট নিতে। তার দাদিমা সেখানে থেকে চলে যাওয়ার পরে সে লিংইউ এর কাছে যায়। সে লিংইউকে নিজের পাওয়ার দিয়ে হিল করার চেষ্টা করে। লিংইউ তখন তাকে বলে সে যেন নিজের আর পাওয়ার ওয়েস্ট না করে। এমনিতেই প্রিন্স জিন অনেক বেশি দুর্বল। এটা শুনে প্রিন্স জিন তার পাওয়ার ওয়েস্ট করে না, বরং সে তার ভেতরে থাকা প্রোটেক্টিভ সিল তার ভেতরে দিয়ে দেয়, যেটা প্রিন্স জিনকে তার বাবা প্রোটেকশনের জন্য দিয়েছিল। লিংইউ তখন কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বাঁচানোর জন্য কেন এটা আমাকে দিলে। তখন প্রিন্স তাকে কাঁদতে বারণ করে। সে তাকে বলে আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম। আমি অনুভব করতে পারছিলাম যে তুমি সেই মেয়ে যে কিনা আমাকে 10 বছর আগে বাঁচিয়েছিলে, কিন্তু তুমি যদি এই বিষয়টা আমাকে আগে বলতে তাহলে আর এমনটা হতো না। লিংইউ বলে তুমি তো জানতে আমার ভেতরে সেই সোল আছে, তাহলে আগেই কেন তুমি সেটা নিয়ে নাওনি। তখন প্রিন্স বলে 10 বছর আগেও তো তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি তো আমাকে বাঁচিয়েছিলে। আসলে 10 বছর আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল আর একে অন্যের সঙ্গে আমাদের জীবন কানেক্টেড হয়ে গিয়েছিল, তাই আমি চাই বাকিটা জীবন তোমার সঙ্গে বাঁচতে। এটা শুনে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। প্রিন্স এখানে তাকে কিস করে আর তাকে জড়িয়ে ধরে। সে তাকে বলে তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি এখানকার রাজা হব এবং আমার রাজ্যের মানুষদেরকে উদ্ধার করব। এদিকে আমরা দেখতে পাই জুয়ানের বাবা জুয়ানকে তার পাওয়ার দিয়ে ঠিক করার চেষ্টা করছে। যেহেতু এই সোল অফ কুনের পাওয়ার অনেক পিওর, তাই তার ছেলের ভেতরে এটা ম্যাচ হচ্ছে না, তাই তার বাবা তার ভেতরে পাওয়ার ট্রান্সফার করছিল। লিংহি যেহেতু তাদের পাপেট ছিল, এজন্য সে ওখানে হাঁটতে হাঁটতে আসে। তখন জুয়ানের বাবা তার গলায় থাকা সেই পাওয়ারফুল লকেটটা নিয়ে নেয় আর তাকে সেখানে থেকে চলে যেতে বলে। তখন সেও পাপেটের মতো আচরণ করে বলে ঠিক আছে। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে আসে আর তার বোনকে খুঁজতে শুরু করে। তখনই সেখানে দাদিমাকে দেখে সে আবারও পাপেটের মতো আচরণ করতে শুরু করে, কিন্তু দাদিমা তাকে দেখে চিনে ফেলে এবং নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। লিংইউ নিজের বোনকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বোনের সঙ্গে কথা বলতে শুরু করে। এখানে দাদিমা, প্রিন্স জিন এবং আরো অনেক লোকেরা মিলে রাজাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। রাজার সোল জুয়ানের বাবা নিয়ে গিয়েছে, এজন্য সে তার দাদিমার কাছে থেকে সাহায্য চায়। তখন দাদিমাও রাজাকে জাগানোর জন্য তাদেরকে সাহায্য করতে শুরু করে। লিংহি এখন তার বোনকে বলে আমাকে সেই জুয়ান হিপনোটাইজ করে রেখেছিল, কিন্তু আমার সেই গলায় থাকা লকেটের কারণে আমার হিপনোটাইজ ঠিক হয়ে গিয়েছে। এখানে দাদিমা এখন প্রিন্স জিনকে বলে তাদের যে পাওয়ার, এটার সাহায্যে এখন শুধুমাত্র তারা রাজা এবং রানীকে বাঁচিয়ে রাখতে পারবে, কিন্তু তাদেরকে জাগাতে হলে তার সোল অফ কুন উদ্ধার করতে হবে। রানীমা তাকে সাহায্য করবে সেই সোল অফ কুন উদ্ধার করতে। যেহেতু এটা প্রিন্স জিনের স্পিরিচুয়াল পাওয়ারের সোল, এজন্য এটা একমাত্র সেই কন্ট্রোল করতে পারবে। যদি একবার প্রিন্স জুয়ান এটাকে নিজের ভেতরে আয়ত্ত করে ফেলতে পারে, তাহলে সে অবশ্যই সামুদ্রিক প্রাণীদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই প্রিন্সকে তার সোল উদ্ধার করতে হবে শুধুমাত্র এই সমুদ্রের মানুষদের জন্য নয়, বরং তার বাবা মাকে বাঁচানোর জন্যও। তখন প্রিন্স জিন এটা উদ্ধার করতে রাজি হয়ে যায়। এখন সে তার দাদি এবং বাকি সব লোকদেরকে নিয়ে জুয়ানদের উপরে অ্যাটাক করতে চলে যায়। দাদিমা গিয়ে সবার প্রথমে জুয়ানকে অ্যাটাক করে দেয়, যার ফলে তার ভেতরে সেই কুনের সোল ঢোকানোর কার্যক্রম থেমে যায়। এখন দাদিমা জোরে জোরে বলতে থাকে সোল অফ কুন, তোমার আসল মালিক এখানে চলে এসেছে, তুমি কি বুঝতে পারছো না? তাকে সেন্স করে তার ভেতরে প্রবেশ করো। দাদিমাকে আটকানোর জন্য জুয়ানের বাবা তার পিছু করে এবং তার সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে লিংইউ আর প্রিন্স জিন সেখানে চলে গিয়েছিল নিজেদের সোল উদ্ধার করার জন্য। সে আশেপাশে সবার সঙ্গে লড়াই করছিল, একই সাথে দাদিমাও জুয়ানের বাবার সঙ্গে লড়াই করছিল। এবার প্রিন্স জিন নিজের সোল উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু সে নিজের পাওয়ারের সাহায্যে নিজের সোল উদ্ধার করতে পারছিল না। তখন দাদিমা তাকে বলে তার রক্ত প্রয়োজন। তখন সে নিজের হাত কেটে রক্ত দেয়। এর ফলে তার সোল অফ কুন জুয়ানের ভেতরে থেকে বেরিয়ে আসতে শুরু করে আর জুয়ান অনেক বেশি কষ্ট পেতে শুরু করে। এটা দেখে জুয়ানের বাবা নিজের আসল রূপে চলে আসে আর তাদের উপরে অ্যাটাক করতে থাকে। দাদিমা ভীষণ আহত হয়ে যায়। জিন তার সঙ্গে লড়াই করলেও এক সময় আর পারছিল না। এবার জুয়ানের বাবা তাকে মেরেই ফেলতে যাচ্ছে
যাচ্ছিল তখনই সোল অফ কুন তার ভেতরে এসে প্রবেশ করে আর সে আবারও নিজের গোল্ডেন ফিশ রূপে চলে আসে। সে এক আঘাতেই জোয়ানের বাবাকে হারিয়ে দেয় আর তার কাছে থাকা সেই গোল্ডেন আইস আবারও লিংইউ এর কাছে ফিরে যায়। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। জোয়ানের বাবা এখন তাকে বলে, আমি নিজের প্রাণের বিনিময়ে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। জোয়ানও বলে, আপনি আমাকে মেরে ফেলুন কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন। এটা শুনে দাদিমা বলে, ঠিক আছে, আমি তোমাদের দুজনেরই ইচ্ছা পূরণ করছি, কেননা দুজনকেই একসাথে মেরে ফেলা যাক। কিন্তু প্রিন্স জিন তার দাদিমাকে বারণ করে। সে বলে, তারা অবশ্যই লোভের বশে এটা করেছে, কিন্তু তাই বলে তারা আমাকে মেরে ফেলেনি। তারা চাইলে আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু তারা আমাকে বন্দি করে রেখেছিল। যতই হোক তারা আমার পরিবার এবং তাদেরও আমার প্রতি কিছুটা হলেও অনুভূতি আছে আশা করি। তাই আমি তাদেরকে শাস্তি দিতে চাই, মেরে ফেলতে চাই না। সে তার ভাই এবং তার চাচাকে বলে, এখন থেকে 100 বছর পর্যন্ত সে এই সমুদ্রের গভীরে শাস্তি ভোগ করবে। তখন তারা তাকে ধন্যবাদ জানায় এতটা দয়ালু হওয়ার জন্য। দাদিমাও তার এই বিচারে খুশি হয়। লিংইউ তাকে বলে, তুমি অনেক দয়ালু, আমি জানি অবশ্যই তুমি ভবিষ্যতে অনেক ভালো একজন রাজা হতে পারবে। এখন তারা সবাই মিলে সেখানে থেকে চলে যায়। দাদিমা এবং প্রিন্স নিজেদের পাওয়ার ব্যবহার করে রাজা এবং রানীকে সুস্থ করে দেয়। রাজা জেগে উঠে এই সবকিছুর ব্যাপারে শুনে দাদিমাকে অনেক বেশি ধন্যবাদ জানায়। একই সাথে রানীমা ঠিক হয়ে গিয়েছে, তার বিষ কেটে গিয়েছে জন্য তার ছেলে এবং তার হাজবেন্ড তাকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। সেও দাদিমাকে ধন্যবাদ জানায় তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য। দাদিমা আসলে একটু কঠোর হৃদয়ে হলেও তিনিও তাদের সবাইকে অনেক ভালোবাসেন। আসলে 10 বছর আগে তিনি প্রিন্স জিনের ভেতরে থেকে সেই সোল নিয়ে গিয়েছিল যেন তিনি প্রিন্স জিনকে প্রোটেক্ট করতে পারেন, একই সাথে তার সোল যেন কেউ চুরি করে নিয়ে না যায় এজন্য। এই সব কিছু শোনার পরে তো তারা সবাই দাদিমার উপরে অনেক বেশি কৃতজ্ঞ হয় আর দাদিমাকে ভুল বোঝার জন্য রাজা তার কাছে ক্ষমাও চায়। দাদিমা খুশি হয়ে বলে, যাই হোক, সব অতীতের ভয় কেটে গিয়েছে, এখন শুধু আমি চাই আমাদের পরিবারের সবাই যেন সুখে শান্তিতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই লিংইউ লিংহিকে বিদায় দিচ্ছে। ফাইনালি তার বোন লিংহির জন্য নিজের ইচ্ছেকে স্যাক্রিফাইস করে। যাওয়ার আগে সে নিজের বোনকে সেই লকেটটা দিয়ে দিতে চাইছিল, কিন্তু লিংহি এটা নিতে চায় না। সে বলে, এটা প্রিন্স তোমাকে গিফট করেছে, এটা তোমার কাছেই রাখো। কিন্তু লিংইউ বলে, না, এটা তোমার কাছেই রাখো, এটা তোমার লাইফকে আরো সহজ করতে সাহায্য করবে। আর আমি যদি কখনো তোমার সঙ্গে দেখা করতে চাই তাহলে এটার মাধ্যমে সহজেই তোমাকে খুঁজে পাবো। এটা শুনে তার বোন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারা দুজনেই কান্না করতে করতে একে অন্যকে বিদায় জানায়। লিংহি এখন তার সঙ্গে আসা বাকি সব মেয়েদেরকে নিয়ে সমুদ্র পথে যাত্রা করে পৃথিবীর উদ্দেশ্যে। তার বোন চলে যাওয়ার পরে সে অনেক বেশি দুঃখ পাচ্ছিল। তখন রাজকুমার তাকে জড়িয়ে ধরে বলে, তুমি দুঃখ পেও না, আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময় আমি তোমাকে ভালোবেসে যাব। এসব কিছু বলে সে তাকে জড়িয়ে ধরে আর কিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে বিশাল দানব মাছের আকার ধারণ করেছে আর এই বিশাল গোল্ডেন ফিশের পিঠে চড়েছিল লিংইউ। এখন তারা বিয়ে করে নিয়েছিল, এজন্য এখন তার হাজবেন্ড তাকে বলে, তুমি পৃথিবীর যেখানেই যেতে চাও না কেন, আমি সেই সব জায়গা তোমাকে ঘুরে দেখাবো, তোমার মনের সকল ইচ্ছে আমি পূরণ করতে চাই। এখন তারা দুজন অনেক বেশি খুশি ছিল আর এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই মুভিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এমনই আরো সুন্দর সুন্দর মুভি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।